ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه وليم شديد.
وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا. সবাই পড়েন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان خلون اللهم صل على তোমার মাউথপিস তো আওয়াজ সাউন্ড টানে না, মুখ লাগায় কথা বলা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হরের দিক থেকে ঘুরে দাও, এটা হরের দিক থেকে ঘুরে দাও, মঞ্চে আওয়াজ নাই, বাইরে আওয়াজ ভালো আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। বাইরে সাউন্ড ভালো, এখানে সাউন্ড নাই। এই জনগণ না শুনতে পারলে তো বসে থাকবে না। মুখ লাগায় ওয়াজ করা যাবে না, বুঝলেন না? এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। চিল্লায় বলেন মারহাবা। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجمال حسنت جميع صلوا عليه وآله। আর একটু উঁচু করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক হোক হোক, আর উঁচু করে মাইকালা এদিকে এটা উঁচু করে। কথা টানে না, মুখে লাগিয়ে কথা বলা যায়। 8 ইঞ্চি 8, বাইরে সাউন্ড দিয়ে কোনো লাভ নাই ভাই। বক্তা খুশি শ্রোতা খুশি মাইক, বক্তা খুশি শ্রোতা খুশি না করতে পারলে মাইকের নাম না। এখানে বক্তা যারা এসেছে তারা বাইরে বক্তার না বলছে, ওনাদের হিসাব করে সংকুলন হচ্ছে না। একটু মেহেরবানি করে আপনারা নিজেরা একটু চেপে চেপে বসে অন্য একজন বোনকে বসার ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা দুনিয়াতে যারা এই সুযোগ করে দিবেন, আল্লাহ তাদের জন্য আখিরাতে সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম, একটু আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাটির বাড়ি কবরে যারা বিদায় নিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ভাইজান আরেকটু সাউন্ডটা বাড়ান তো ভাই, যতদূর বাড়ানো যায় একটু বাড়ান সাউন্ড, আউটে সাউন্ডটা বাড়ান, একটু ঘোরান ভলিউম, অসুবিধা নাই, কাটবেন টান দেওয়ার সময় দূরে মুখটা নেবেন, সমস্যা নেই, আপনার ইউনিট কাটে আমার লাভ নাই। মানে অনেক মাইকালা ভয় পায়, যেমনি তেলাওয়াতের টান শুনে অমনি চুপ করে কমিয়ে দেয়। আওয়াজই তো হচ্ছে না ভাই, কাটে করবো কি, শান্তি পাওয়া যাচ্ছে না কথা বলে। আল্লাহু আকবার। ভাইজান আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ। বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআনে কারীম 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতু আলে ইমরান। আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস, সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ একটা বয়ান বক্তব্য নাজিল করেছেন। মুখ বন্ধ রাখবেন না, হুঙ্কার মেরে বলেন নাম কি? মাশাআল্লাহ, পাস। যারা বললেন কোরআন শুনে খুশি হয়ে যান, তাফসীরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যারা কোরআন শব্দটা উচ্চারণ করে, কোরআনের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা এই 4-10-এ 40টি নেকি লিখে বান্দা বান্দীকে নেকির মালিক বানিয়ে দেন। কয় নেকি? 40 নেকি। আলহামদুলিল্লাহ বলেন। সোনার ভাইয়েরা আমার দরদিনা, আল্লাহ তাআলা বলছেন, হাদা বায়ানুল লিন্নাস। দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ডোম, চাড়াল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা, মুসলমান, যত জাতের মানুষ আছে সবার জন্য আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ বয়ান দিয়েছি, তোমাদের জন্য বক্তব্য দিয়েছি। আমার বক্তব্য হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই বক্তব্য যারা মানবে তাদের সম্মান বাড়বে না কমবে? আর বক্তব্যের বিরোধিতা করলে সম্মান কমবে না বাড়বে? সম্মান কমে যাবে। বাংলাদেশের ইতিহাসে সাদে মাল নাই, নাম হলো মিস্টার টাকলু। হঠাৎ করে বলে ফেললো, আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্রধর্ম ইসলাম মানতে পারি না। টাকলা মুরাদ। আপনারা ঘুমিয়ে গেছেন ভাই, ওয়াজ করা যাবে না তাহলে? ঠিক বেঠিক কিছুই তো বললেন না। তা আবার সবাই বলে না, কয়েকজন চিন্তা করছে তোমরাই বলো, আমরা বলবো না। এই টাকলা মুরাদ বলেছিল 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্রধর্ম ইসলাম মানতে পারবো না। মুসলমান যদি ইসলাম না মানে বলেন তো মুসলমান থাকবে নাকি? শ্রী শ্রী হয়ে যাবে। বোধায় চন্দ্র দাস, ওকে দিয়ে সর্বনাশ, মুসলমান থাকতে পারবে না। বড় ভাই কথা বলেন, ঠিক না ঠিক বলেন? আল্লাহর মেহেরবানি আর দয়া হয়ে গেল, কোরআনে কারীমের বিরোধিতা যখন করে ফেললো টাকলু, আল্লাহ দেরি করে নাই, এমন এক কুপা শামসুর চিপাই ফেলে দিয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ টাকলু মুরাদকে ক্ষমতা থেকে বিদায় করে দিয়েছে। এখন আপনারা বলেন ফায়সালাটা কার? ওয়া হুয়া খায়রুল হাকিমিন। আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে ঘুষ ঘাস দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এটা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআন ছাড়া, হাদিস ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, সহজ। এখন ফিরে আসি, আল্লাহ পাক কি বলছেন? ওয়াহুদা। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মানুষের গলায় মালা পরিয়ে দেয়,
ভোটে পাশ করলে, ইলেকশনে জয়ী হলে জালালপুরের ভাইয়ের আওয়াজ করে বলবেন কথা ঠিক আছে না নাই? সেই জয়ীটা এমনও হতে পারে দিনের ভোট রাতে করেও যদি কেউ জয়ী হয় তবুও গলায় ফুলের মালা পেয়ে যায়। দরদের ভাইয়েরা আমার, আল্লাহ পাকের ভাষা, আমি তোমাদের গলায় মালা পরিয়ে দিব। এই পৃথিবীতে মানুষ মানুষের গলায় মালা পরিয়ে দেয়। গবেষণা করে দেখেছি দুই ভাগে বিভক্ত যারা গলায় মালা পরিয়ে দেয়। প্রথম ভাগ সত্যি ভালোবেসে গলায় মালা পরিয়ে দেয়, আর দ্বিতীয় ভাগ যারা অধিকাংশ মানুষগুলোই হলো ধান্দাবাজ। নেতাজি গলায় পরিয়ে গেলাম ফুলের মালা, পকেটটা রেখেন খোলা, মাঝে মধ্যে আসবো টাকা পয়সা চাইবো, সহ্য করতে হবে কম বেশি জ্বালা। মানে 500 টাকার মালা গলায় পরিয়ে গেলাম, 5 লক্ষ টাকা পকেট থেকে আদায় করে ছাড়বো, এমন চামচা সমাজের ভেতরে আছে না নাই? এগুলোই বেশি। কলিজার ভাইয়েরা আমার, লুঙ্গির মতোই দেখতে, সেলাই নাই। আপনাদের তো বোঝানো খুব সহজ ভাই, নাম হলো গামছা। ঘুমায় যায় না, ঠিক বে ঠিক বলেন? নেতার মতোই দেখতে, পদ নাই পদবি নাই, নাম হলো চামচা। বড় লোকের বাড়ির মালিকের চাইতে ওই বাড়ির কর্মচারীর অত্যাচার যেমন বেশি হয়, গোটা বাংলাদেশে নেতা আর নেত্রীদের চাইতে চামচাদের অত্যাচারী বেশি দেখা যায়। পুরা কপাল। আল্লাহ তাআলা বলছেন, যাদের দিয়ে তোমাদের গলায় মালা পরিয়ে দিব দুনিয়ার কোন স্বার্থপর নয়, তারা কারা? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়াহুরুন আইন। আল্লাহু আকবার বলেন। 28 নম্বর পারা, 27 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ পাক বলেন, যাদের দিয়ে তোমাদের গলায় মালা পরিয়ে দিব ওরা আমার জান্নাতে হুরে গিলমান। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মালা 1, 2, 3, 4 সর্বোচ্চ 5 বছরের জন্য। আল্লাহর মালা কয়দিনের জন্য? আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা। একবার যখন গলায় মালা পরিয়ে দেয়া হবে আর কোনোদিন তোমাদের গলা থেকে মালা খোলা হবে না। নবীর আশিক যারা হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মালা চাই না আল্লাহর মালা চাই? আল্লাহর মালা। যারা চান আল্লাহর মালা, সহ্য করতে হবে কম আর বেশি জ্বালা। দিন মানার কারণে, ইসলাম মানার কারণে বাড়িতে দিনের পর দিন, রাতের পর রাত ঘুমানোর সুযোগ হয় না। কি এমন দিন গেল না? বহুদিন রাত্রে বাড়িতে ঘুমানো যায় না, নিজের বাড়ি, তারপরও বাইরে পালিয়ে পালিয়ে থাকতে হয়। কি বাদাম কথা ঠিক আছে না? অপরাধ একটাই, দিন মানে ইসলাম মানে। তো সে অবস্থা হয়তো এখনো কিছুটা আছে, আল্লাহ ভালো জানে এটা কতদিন থাকবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। তবে এতটুকু কথা মাথায় রাখবেন, জুলুমান নির্যাতন যত বেশি হয়, আল্লাহর রহমতে দিন ইসলাম এই জমিনে তত তাড়াতাড়ি কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত্রির অন্ধকার যত বেশি হয়, পরের দিন সকালে সূর্য তত তাড়াতাড়ি দেখা যায়। আলহামদুলিল্লাহ। ভাইজান আওয়াজ আবার কমে গেল, একটু বেড়েছিল মাঝখানে, ভালোই হয়েছিল। হ্যাঁ, আমি বললে দোষ হবে, জন্য আমি আর বলবো না। শুনেন ভাইজান, শুনেন, বক্তা যত ভালোই আনেন, যদি মাইকের সাউন্ড ভালো না হয় তাহলে বক্তার কোনো দাম নাই। এজন্য একটা কথা মাথায় রাখবেন, খাওয়া দাওয়া দরকার নাই, মাইকটা ভালো চাই। মাইক ভালো আছে ভাইদের, কিন্তু সেটিংটা ওনারা সুবিধা মতো করতে পারেনি। সেটিংটা একটু গরমিল হয়ে গেছে, বাইরে আওয়াজ ভালো, এখানে আওয়াজ নাই। সবসময় মাথায় রাখবেন বক্তা শ্রোতা ঠিক রাখার জন্য, কারণ এইখানে যারা আছেন বেচারারা কষ্ট করে বসে আছেন, তাই না? আপনারা শোনার হকদার। বাইরে যারা শুনলে আলহামদুলিল্লাহ, না শুনলে সুবহানাল্লাহ, ওনাদের জরুরি নাই। কারণ এই সামিয়ানার নিচে না থাকলে আল্লাহর রহমত পাওয়া যাবে না। মুরগির পেটের নিচে ডিম না থাকলে যেমন কিয়ামত পর্যন্ত বাচ্চা উঠবে না, সামিয়ানার নিচে না আসলে আল্লাহর রহমত পাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহ সঠিক বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলি।
সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাকের ঘোষণা, ওয়াহুদা, আমি আল্লাহ তোমাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব, ওয়া মাউইদা, আমি আল্লাহ ওয়াজ করেছি আমার কোরআনে, আলহামদুলিল্লাহ বলেন, লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ করেছেন কে? একটু সবাই বলেন কে? আল্লাহ। কেমন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন এক আল্লাহ, জেনে নাও, জেনে নাও। দুনিয়াতে তাকান, প্রধানমন্ত্রী না থাকলে আরেকজন মন্ত্রী আসবে, কি বড় ভাই, ঠিক আছে না? রাষ্ট্রপতি আমাদের চুপ্পু চাচা না থাকলে আরেকজন বসবে, ঠিক না? ঠিক বলেন। একের পর এক স্থান পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। এর মুহাম্মাদান লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই, আল্লাহ এমন এক আল্লাহ, যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, সুবহানাল্লাহ বলেন। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদের এক জায়গায় করব কিয়ামতের দিন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। সারা দিনের কাজ শেষে আমরা যেমন বাড়িতে ফিরে আসি, দুনিয়ার কাজ শেষে মানুষ কিন্তু আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর আমি আল্লাহর চাইতে সত্য কথা এই পৃথিবীতে আর কারো হতে পারে না। সবচাইতে সত্য কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আসুন, একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতু আলি ইমরান। এই চাচা ঘুমায় না, এদিক তাকান। সূরার নাম সূরা আলি ইমরান। আওয়াজ করে বলেন, সূরার নাম কি? আপনারা কি শুনতে কষ্ট হচ্ছে? ভাষা বোঝা যায়? সূরার নাম সূরাতু আলি ইমরান। নাজিল হয়েছিল মদিনায়। একসাথে সবাই বলেন, নাজিল হয়েছিল কোথায়? এই সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরা 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরান আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলি ইমরান। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। এই সূরা 113, 14, 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা দয়া এবং মেহেরবানি করলেন, নির্ধারিত সময়ের ভেতরে এই আয়াতগুলোর উপরে আমরা কিছু আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। শানে নজুল শোনাচ্ছি আপনাদের তাফসীর ইবনে কাসীর থেকে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলছেন, মদিনার বুকে একদল ইহুদি ঘোষণা দিয়ে দিল, ও ইহুদিরা, ডানে বামে যেই দিকে যাবে যাও, অসুবিধা নাই, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। বাজান একটু আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। ব্যাপারটা বুঝার ব্যাপার, শুধু নাউযু বিল্লাহ পড়লে হবে না। তাকান, নবীর কাছে যেতে দিবে না, সব জায়গায় যেতে দিবে। এই বড় ভাই, কিন্তু আছে না? আচ্ছা, কিন্তু আছে। 2 নাম্বার, এই কথাটা কিন্তু আমরা বলিনি, বলেছে ইহুদি লিডার যারা, নেতা যারা, তারা। ইতিহাস তালাশ করে পাওয়া যায়, যুগে যুগে কালে কালে ইসলামের বিরোধিতা করেছে তারা, ক্ষমতায় ছিল। আর একটু জোরে বলে ঠিক না? ঠিক। আমরা যারা আছি, এই জালালপুরের লোক, বাক্সিপাড়ার লোক, দাদু, আমাদের বিরোধিতা করে কোনো লাভ আছে? আমাদের বিরোধিতায় কিছু যায় আসে না। কিন্তু এই বিরোধিতা আমাদের যারা দায়িত্বশীল, ইশারায় বুঝেন, যারা দায়িত্বশীল তারা যদি বিরোধিতা করে,
ইসলাম শিক্ষার নামে, ইসলাম নৈতিক শিক্ষা দিয়ে বইয়ের মধ্যে মূর্তি ছাপিয়ে দেয়, চাপিয়ে দেয়। সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে শরীফ নামে শরীফা বানিয়ে ফেলে, শিয়ালকে মুরগি বানিয়ে ফেলে। তাহলে সমস্যা আছে না নাই? এটা বলবো ইনশাআল্লাহ। বলেন। মদিনার ইহুদিরা ঘোষণা দিয়ে দিল, ডানে বামে যেই দিকে যাবে যাও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। এই ঘোষণা দেওয়ার পরে বন্ধু মজার ব্যাপার, এই ঘোষণা দেওয়ার পরে না না না, মানুষের মনে কিন্তু আর কোনো বাধা মানে না। এটা হুঙ্কার মেরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে মনোযোগ দেন, দামি কথা কিন্তু। তার কারণ হলো, এত মানুষ এত জায়গায় যায়, নবীর কাছে কেন যেতে দিবে না? যে মানুষ, বড় ভাই, যে মানুষগুলি জিরো, নবীর কাছে গেলে হয়ে যায় হিরো। যে মানুষগুলি অচল, আল্লাহ রাসূলের কাছে গেলে হয়ে যায় সচল। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলছে যাওয়া যাবে না। এখন মজার ব্যাপারটা বুঝার জন্য আপনাদের সামান্য একটু করে বলবো। বাজান রে আমার, পাশেই তো মসজিদ আছে। বাংলাদেশে ঘোষণা হয়েছিল 5 ওয়াক্ত নামাজে 5 জন, জুমার নামাজে 10 জন, আর তারাবির নামাজে আর 2 জন বানিয়ে 12। যত কমাতে পারো। আওয়াজ করে বলবেন এমন ঘোষণা করোনায় হয়েছিল কিনা? এরপরে বলেছিল খবরদার 12 জনের বেশি মসজিদে যাবে না। তাহলে করোনা থেকে বাঁচার জন্য মসজিদে যাব না তো মন্দিরে যাব? কি মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? রাজশাহী শহরে আমার মসজিদ, বাস টার্মিনালের সাথে রমজান মাস, প্রচুর মুসল্লি পিছনে শুধুমাত্র কোরআনে হাকিমের তেলাওয়াত শোনার জন্য। বাংলাদেশ বেতারে 10 দিন 10 পারা ইফতারির 45 মিনিট পূর্বে আমার তেলাওয়াত আছে রাজশাহী সেন্টারে। বহু মানুষ পিছনে। আমার গর্ব না, গর্ব আপনাদের। আমার আল্লাহর গর্ব, কোরআন শোনার জন্য মানুষ এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। শত শত মানুষ পিছনে, হাজার মানুষ। এবার মসজিদের জানালার পাশে দাঁড়িয়ে আছে প্রশাসনিক দায়িত্বশীল ভাইয়েরা। মসজিদের মধ্যে মাত্র 12 থেকে 14 জন লোক রেখে সব মানুষগুলিকে বের করে দিল। এটা কলিজা উজাড় করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ঘর থেকে বের করে দিল। এর বিচার আছে না নাই? বিচারটা এখনই শুনে যান। বিচার কি? আল্লাহর মেহেরবানি, যেই লোক বলেছিল খবরদার 12 জনের বেশি মসজিদে যাবে না, আল্লাহর দয়া মায়া হয়ে গেল। মাত্র কিছু দিনের ব্যবধানে দেখা গেল বাংলাদেশের বহু মানুষ মসজিদে যায়, নামাজ পড়ে। কিন্তু যেই লোক নিষেধ করেছিল, করোনার হাতে ধরা খেয়ে বিদায় নিয়ে চলে গেল। ইল্লা বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে পারে ছাড়ি না। আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, এমন ধরা ধরি। নমরুদ, হামান, কারুন, সাদ্দাদের মতো লোককেও আমি আল্লাহ ছাড় দিই নাই। লোক বিদায় হয়ে চলে গেল। বাজান রে আমার, আর একটা কথা না বললে মনে শান্তি পাওয়া যাবে না। হাতের দিকে তাকান। বাংলাদেশে একজন ব্যক্তি কোরআনের ময়না পাখি, চিনতে অসুবিধা আছে নাকি? আল্লাহর কোরআনের ময়না, তার জন্য ফাঁসির রায় লেখা হলো। যে লোকটা ফাঁসির রায় লিখলো, রায় প্রকাশ হওয়ার পরে পড়ে আর আফসোস করে বলে, আহা, রায় লিখলাম, রায় প্রকাশ হলো, ফাঁসি তো দেখতে পেলাম না। যেই লোকটা রায় লিখলো, যার জন্য রায় লিখলো, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের ময়না পাখি তখনও বেঁচেই ছিল। কিন্তু যিনি ফাঁসির রায় লিখলো, উনি করোনার হাতে ধরা খেয়ে বিদায় নিয়ে চলে গেল। এখন বলেন তো ফাইসালার মালিক কে? হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন।
আমি এমন এক সত্তা তোমাদের আল্লাহ, আমি তোমাদের জীবন দান করি, আমি তোমাদের মৃত্যু দান করি। ওয়া ইলাইহি তুরজাউন, কাম টু ব্যাক ইওর রব। সারা দিনের বেলা শেষে মাহফুজ যেমন বাড়িতে ফিরে যায়, দুনিয়ার জীবনের কাজ শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আরো সহজ করে দিই, নবীর কাছে যাওয়া যাবে না। হ্যাঁ বন্ধু, জালালপুর বাজার থেকে আব্বা যান বাড়িতে ফেরার সময় একটা বিস্কুটের প্যাকেট কিনে নিলেন। বিস্কুটের প্যাকেটটা নিয়ে আসে বাড়ির আলমারির উপরে রাখার পরে সব চাইতে ছোট ছেলেকে ডাক দেয়, বাবা ডানে বামে যেই দিকে যাবা যাও, অসুবিধা নাই, আলমারির মাথার উপরে বিস্কুটের প্যাকেট আছে, ওই দিকে তাকাবার দরকার নাই। বাবা যখন বিস্কুটের প্যাকেটের খবর দিয়ে দিল, ছেলে কি এই বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে 18 শির জিকির আজগার করবে? মনে মনে দোয়া পড়ে, আল্লাহ আব্বা বাড়ির বাইরে যায় না কেন, আব্বা বাড়ির বাইরে যায় না কেন? হ্যাঁ বড় ভাই, আব্বা যেমনি বাড়ির বাইরে ছোট বাচ্চা ভাই বোনদের ডাকে, কে কোথায় আছিস আইরে, আব্বা জান আলমারির উপরে বিস্কুটের প্যাকেট রেখে গেছে। চেয়ার নিয়ে, টেবিল নিয়ে, মই নিয়ে, যে কোনো ভাবেই হোক না কেন আলমারির মাথার উপর থেকে বিস্কুটের প্যাকেটটা পাড়ে। ভাই বোন ছিঁড়ে ছিঁড়ে সবাই আনন্দ উল্লাস করে খায়। বাজান বাইরে থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুস্কি মুস্কি হাসে। আব্বা জিজ্ঞেস করে, বাজান রে তোমার হাসার কারণ কি? সন্তান জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। মূল হেডিং, নিষেধ করলেন কেন? ওই যে এক ছেলে বাড়িতে আছে, এক চাচা, তো ছেলের বাবা ছেলেকে বলছে, তোমার চাচাকে গিয়ে বলো আমি বাড়িতে নাই। ছেলে যে চাচাকে বলছে, আঙ্কেল আব্বু বললো আব্বু বাড়িতে নাই। আর কি বুঝতে বাকি আছে? নিষেধ করলেন কেন? মানে চাচা যে বাড়িতে আছে, উনি বলছে যে আব্বু বললো আব্বু বাড়িতে নাই, তো উনি তো বাড়িতে আছে। কলিজার ভাইরা আমার দরদিরা, এই করোনাকালীন ঘোষণার পরে জবাব আপনারাই দিবেন। আমরা তো মসজিদে ইমাম, মসজিদের খতিব, মুয়াজ্জিন, খাদেম আমরাই। ও বন্ধুরা আমার, এই করোনায় ঘোষণার পরে মসজিদে বলবেন মুসল্লির চাপ বেড়েছিল না কমেছিল? তার মানে নিষেধ করলেন কেন? এই জন্য মসজিদে মুসল্লির চাপ আল্লাহর ফজলে করমে বেড়ে যায়। একান্ত আপন জনের আমার এখন বুঝেন, তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে 23 জন ইহুদি এক জায়গায়, তাফসীরে রুহুল মানিতে লেখা হয়েছে 43 জন ইহুদি এক জায়গায়, তাফসীরে নূরুল কোরআনে লেখা হয়েছে 73 জন ইহুদি এক জায়গায়। এই 73 জন ইহুদি এক জায়গায় হওয়ার পরে বন্ধু, তাওরাতের একজন যোগ্য পণ্ডিত আলেম, আল্লাহর বান্দার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। এই লোকের কাছে যাওয়ার পরে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম গো, আমরা বহু চিন্তা ভাবনা করে দেখলাম, নবীর চেহারা না দেখা পর্যন্ত মনে শান্তি পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, সর্বনাশ করেছে, বিপদ তো বাড়বে। কেন বিপদ বাড়বে? বলছে দলীয় নেতারা নিষেধ করেছে যে যাওয়া যাবে না ওইদিকে। বলছে না, যেতেই হবে। সুবহানাল্লাহ বলেন। ও আব্দুল্লাহ ইবনে সালাম, চলো যাই যাই যাই। আব্দুল্লাহ ইবনে সালাম দীর্ঘদিন পর্যন্ত তাওরাতের মধ্যে নাম পড়েছে, নবীর নাম হলো আহমদ, নবীর নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আরেকটি কথা না বললে মনে মজা লাগবে না। তাওরাতের একজন পণ্ডিত ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম না। সূরা আল বাকারার তাফসীরের মধ্যে লেখা হয়েছে, রাত্রি গভীর হয়ে গেছে, বন্ধু বিছানায় ঘুমাতে যাবে, বিছানার পাশেই তাওরাতটা রাখা আছে।
ইহুদি তাওরাত হাতে নিয়েছে। আমরা যেমন সূরা ফালাক পড়ি, সূরা ইখলাস পড়ি, নাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, ঘুমানোর দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামই মরি এবং তোমার নামই বাঁচি। বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আলী কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? প্রতিদিন রাত্রি বেলায় কমপক্ষে এক খতম কুরআন পড়ে তুমি বিছানায় ঘুমাবা। সুবহানাল্লাহ বলেন। ঘুমানোর আগে কি এক খতম পড়া সম্ভব? না, এখানে কথা আছে মারপেস, ভালো করে খেয়াল করেন। হযরত আলী বলছেন, হুজুর কিভাবে সম্ভব? নবীজি বললেন, প্রতিদিন যারা রাতে ঘুমানোর পূর্বে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়ে এক খতম কুরআন পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। আলী তুমি প্রতিদিন এটা পড়বা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, তাওরাতের ওই ব্যক্তি পড়ে 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 নবীর নাম পেয়ে গেল 3 জায়গায়। একটু আওয়াজ করে বলবেন কয় জায়গায়? 3 জায়গায় নবীর নাম যেমনি দেখে ফেললো, ইহুদির মেজাজটা বড় গরম হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, ঘরের মধ্যে লোকটা একাই। একটু আমার দিকে তাকান। দেরি না করে তাওরাতটাকে হাতে নিয়ে নবীর নাম লেখা যে 3 জায়গায় এইভাবে টেনে ধরে এত জোরে টান দিল, মুহূর্তের মধ্যে পড়পড় করে আমার নবীর নাম 3 জায়গা থেকে ছিঁড়া হয়ে গেল। নবীর আশিক যারা একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। নবীর নাম ছিঁড়ে ফেলেছে, জগতের কেউ জানে না কথাটা। একটু আওয়াজ করে বলেন তো এই খবরটা জানেন কে? যেমনি নাম ছিঁড়া হয়ে গেল, আস্তে করে তাওরাত বন্ধ করে বিছানার পাশে রেখে বিছানায় ঘুমিয়ে গেল। আল্লাহ দেরি করে নাই, ডাক দিলেন জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও। আল্লাহ কোথায় যাব? দেখো ইহুদির ঘরে আমার তাওরাতের ভেতর থেকে ইহুদি হিংসাবশত রাগের মোহে পড়ে রাগে মত্ত হয়ে নবীর নাম তাওরাতের 3 জায়গা থেকে ছিঁড়েছে। জিবরাইল রে, ও ছিঁড়েছে নবীর নাম 3 জায়গা, তুমি দয়া করে আমার নবীর নাম 6 জায়গায় লিখে দাও। আল্লাহু আকবার বলেন। সোনার ভাইরা, আমার জালালপুরের ভাইরা, বড়ই গাছ, কুল গাছ যখন বড়ই খাওয়া শেষ হয়ে যায়, মালিক যদি বুদ্ধিমান হয়, চালাক চতুর হয়, দেখবেন ডালগুলি কেটে ছেটে দেয়। বড়ই গাছের ডাল কেটে ছেটে দিলে গাছ মনে হয় মারা যায় না, নতুন শাখা প্রশাখা তৈরি হয়। আল্লাহ নবীর নাম 3 জায়গা থেকে ইহুদি ছিঁড়েছে, নবীর নাম আল্লাহ 6 জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি। দুনিয়ার মানুষ চক্রান্ত করে, আমি আল্লাহ তার উত্তম জবাব দিই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীর নাম আল্লাহ 6 জায়গায় লিখে দিয়েছেন, 6 জায়গায় লিখে দিয়েছেন। খেয়াল করেন। আবার ইহুদি সারা দিন শেষ হয়ে গেল, রাত্রিবেলায় আবার তাওরাতটা হাতে নিয়েছে, ঘুমানোর পূর্বে একটু পড়ে ঘুমাবে, বের করে পড়ে 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 নবীর নাম পড়তে 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 নজর করে দেখে নবীর নাম ছিঁড়েছিলাম 3 জায়গা, নবীর নাম কে যেন লিখে দিয়েছে 6 জায়গা। রাগ আরো বেড়ে গেল। এবার পড়ে পড়ে চতুর্দিকে তাকিয়ে দেখে না, আর নিজেকে কন্ট্রোল করা যায় না। ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই,
সামনে পেছনে কেউ নাই। জালালপুরের ভাইয়েরা দেরি হয়নি গো, আবার তাওরাতটা হাতে নিয়ে আমার দয়ার নবী মায়ার নবীর নামটা ইহুদি 6 জায়গা থেকে টান মেরে মুহূর্তের মধ্যে ছেড়ে ফেলেছে। একটু হুঙ্কার মেরে বলেন নাউযুবিল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে মারহাবা বলেন আমার সাথে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে وعلى آل مولانا محمد। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাই কষ্ট দিচ্ছি আপনাদের, খুব খারাপ লাগছে। ঘন্টাখানি বললে থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। নবীর নামটা প্রথমে ছিল, আওয়াজ করে বলবেন হাতের দিকে তাকিয়ে, কয় জায়গা? ছিড়ার পরে হলো কয় জায়গা? 6 জায়গা। এখন তাওরাতে নবীর নামটা 6 জায়গায় দেখলো, দেখার পরে দেরি হয়নি, 6 জায়গা থেকে নামটা ছিঁড়ে ফেলেছে, 6 জায়গা থেকে নাম ছিঁড়ে ফেলেছে। আরেকবার বলেন নাউযুবিল্লাহ। এবার আস্তে করে বন্ধ করে রেখে দিল। রাত্রি গভীর, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন তোমার চক্ষু কি চায়, তোমার অন্তর কি চায়, জগতের কেউ জানে না, আমি আল্লাহ জানি। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন। জালালপুর বাজার পার হয়ে তাকান, একটা আছে কড়াই গাছ, গাছের পাতাগুলি ফেব্রুয়ারি মাসে অধিকাংশ পেকে যায়। রাত্রি ঘড়িতে 3:15 বাজে, আস্তে করে পাতাটা জমিনে পড়লো, ঠুস করে একটু আওয়াজ হলো। আমরা কি টের পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে পাতাটা পড়ে গেল, এই শব্দটুকু আরশে আজিমের মালিকের কান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ ডাক দিলেন জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, দেরি করো না। আল্লাহ চলে গেলাম, ঠিক আছে আপনার কথা অনুযায়ী। জিবরাইল রে, আমার নবীর নাম ছিঁড়েছে 6 জায়গা, তাওরাতের মধ্যে আমার নবীর নামটা তুমি 9 জায়গায় লিখে দাও। একান্ত আপন জনের আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। আমি আল্লাহ নবী, আপনি কি দেখেন নাই কিছু মানুষ আছে যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করতে চায়। ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারুল বাওয়ার। গোটা জাতিকে ধোঁকা দিতে চায়, গোটা জাতির সাথে প্রতারণা করতে চায়। বলেন নাউযুবিল্লাহ। তাকান,
শয়তান যখন সুযোগ দেখে যে মুসলমান মুসলমানিত্ব নিয়ে নামাজ পড়ছে, রোজা করছে, হালাল খাচ্ছে, শয়তান তখন নতুন নতুন চিন্তা নিয়ে রাস্তায় নেমে আসে। এর মধ্যে অন্যতম একটা কাজ হলো ইসলাম শিক্ষার সাথে নৈতিক শব্দটা লাগিয়ে, ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম শিক্ষার সাথে নৈতিক শব্দ কি দরকার আছে? ইসলাম শিক্ষাই বড় নৈতিক শিক্ষা। এটা কেন দেওয়া হলো? এটা এই জন্য দেওয়া হলো যে ডাল মে কুছ কালা হ্যায় কাবাব কি আন্দার হাড্ডি হে, মানে এর মধ্যে একটু ভেজাল লুকিয়ে আছে। কথা বলেন ভাই, বাস্তবতা খেয়াল করেন। তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা। দেখেন, ইসলাম শিক্ষা মানে হলো মুরব্বির সাথে দেখা হলো, বাপ বয়সী মানুষ, বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি জবাব দিলেন, হাত মিলালাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অথবা নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু, দোয়া পড়লাম। রাসূল বলছেন দুই জনের হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের জীবনের সগীরা গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহু আকবার। আর যদি মুআনাকা করি, আল্লাহু আকবার, আল্লাহ আরো বরকত দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাইজান, একটু স্বেচ্ছাসেবক যারা আছে এখানে, বাচ্চারা সাউন্ড করলে ওয়াজ করা যাবে না, দেখছেন? আস্তাগফিরুল্লাহ। একটু এগুলো বলা লাগবে কেন আমাকে? আপনারা একটু খেয়াল রাখেন ইনশাআল্লাহ। আশপাশে কোনো ছেলে দৌড়াদৌড়ি না করে, কথা না বলে। এটা একটা চেন, আলোচনা তো একটা চেন, একটা চেন কেটে গেলে আর মনে থাকে না, অনেক কষ্টের কথা। ভাইরা আমার, একটু মনোযোগ দেন। তাহলে যে কথা বলছিলাম আপনাদের, মুসলমান সালাম দিবে, নৈতিক শিক্ষা মানে হলো, তাকান, হিন্দুরা কি সালাম দেয়? প্রণাম করে, আদাব বলে, নমস্কার বলে, মাথা নত করে, পায়ে সালাম করে। তার মানে মুসলমানকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বানাবার জন্য ওই নৈতিক শব্দটা লাগিয়ে বইয়ের শুরুতে লেখা আছে ইসলাম শিক্ষা, শেষে দেওয়া আছে মূর্তির ছবি। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি মূর্তিতে বিশ্বাস করি ভাই? না। আমাদের মালিক কে? আল্লাহ। ওই দেবতা টেবতা এগুলো আমরা বিশ্বাস করি না, আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ এইটা শিরক, এইটা হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন যারা মূর্তি পূজা করে, শিরক করে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য জান্নাতটা হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলেন। এখন আসেন, নবীর নাম 9 জায়গায়, ভালো লাগছে না আমাদের? আলহামদুলিল্লাহ। আমার রাসূল পরিজন নবী। এই ভাই, বাপ মা স্মরণ রাখবে না, ভাই বোন খেয়াল রাখবে না, হাসরের ময়দানে কেউ চিনবে না। আব্বার সামনে গিয়ে আব্বা বলে ডাকবেন, আব্বা মুখ ঘুরিয়ে নিবে, সামনে যাবেন আর একদিকে মুখ ফিরিয়ে নিবেন, পিছনে যাবেন ওই দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। আব্বা বলে ডাকবেন, আপনাকে বলাই ছেলে অসভ্য কোথাকার, খবরদার আব্বা বলে ডাকবে না, দুনিয়াতে আমার বিয়েই হয়নি। নাউজুবিল্লাহ বলেন। তার মানে হাসরের ময়দান কত কঠিন। নবীজি বলছেন আয়েশারে, হাসরের ময়দানে মানুষ বিবস্ত্র হয়ে যাবে। মা আয়েশা বলছেন, হুজুর কত বড় লজ্জার কথা। রাসূল বলছেন, লজ্জার কিছু নাই, একজন অপরজনের দিকে তাকানোর সময়ই পাবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল তখন এই কথা বলার পরে মা আয়েশা বলছেন, হুজুর ওই দিন আপনি ভুলে যাবেন না তো? রাসূল মুচকি হাসিয়ে দিয়ে বললেন, আমি ভুলবো না ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এইটা আলোচনার বিষয় না, মূল বিষয়টা হলো নবীর নাম যখন 9 জায়গায় তাওরাতে লেখা দেওয়া হয়েছে, তাওরাত বন্ধ করে জিবরাইল আলাইহিস সালাম রেখে চলে গেলেন। দেরি হয়নি। আবার রাত্রি যখন গভীর হয়ে গেল, এই গভীর রজনীতে আমার ভাইরা, ওই লোকটা আবার তাওরাত হাতে নিল, তাওরাত পড়া শুরু করলো। পড়তে পড়তে দেখে নবীর নাম ছিঁড়েছিলাম 3 জায়গা, হয়ে গেল 6 জায়গা, ছিঁড়েছি 6 জায়গা, হয়েছে 9 জায়গা। দেরি না করে এবার নবীর নামটা আবার ছিঁড়ে ফেললো। আরেকবার বলেন নাউযুবিল্লাহ। রাত্রি গভীর, আস্তে করে ছিঁড়ে রেখে দিয়েছে। এবার সকাল হয়ে গেল, সারাদিন কাজ করে ফেরেশতা জিবরাইল দিয়ে আবার নবীর নাম 9 জায়গার পরিবর্তে 12 জায়গায় লিখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন।
তার মানে যত মারার চেষ্টা করো বন্ধু, জেল দাও, জুলুম করো, হামলা দাও, মামলা দাও, ওতে মুসলমান চিন্তা করে না। তার কারণ আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না কো মাথা। একটু হোমকার মেরে বলেন কথা ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মারহাবা বলেন আমার সাথে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা হুজুর তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এর হোমকার মেরে বলা যাবে কি মারহাবা? নবীর নাম এখন 12 জায়গায়। মজার ইতিহাস স্মরণ রাখবেন। সর্বশেষ কি হয়? ওই লোক কি ছিড়তেই থাকে নাকি ফিরে আসে? কলিজার বন্ধুরা বলেন জানার দরকার আছে না নাই? একটা পয়েন্ট, নবীর নাম 12 জায়গায়, পয়েন্টটা মনে রাখবেন। সারে নজুল বলছিলাম আপনাদের। এবার 73 জন ইহুদি এক জায়গায় নবীর কাছে যায়, নবীর কাছে যায়। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসলেন, নবীজি আপনার কাছে আজকে এই মুহূর্তে 73 জন ইহুদি আসবে, 73 জন। এদের দলপতির নাম হলো তাওরাতের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম। বলেন মারহাবা। রাসূল আপনি একটু খেয়াল রেখেন বিষয়টা। আরো একটা কথা আল্লাহ বলেছেন আপনাকে বলতে, তা হলো ওরা আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইহুদি নেতারা কিন্তু যেতে নিষেধ করেছিল, আর জিবরাইল এসে ভিন্ন মেসেজ দিয়ে গেল। লম্বা পথ পাড়ি দিয়ে আসে, আল্লাহর হাবিব দেখেন দূরে একটা কাফেলা দেখা যায়। নবীজি ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে সালাম না? হুজুর আপনি নাম জানলেন কি করে? ব্যক্তি ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামটা জানিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আসো 73 জন আছো তোমরা। বলে হুজুর তাও জানেন? বলে হ্যাঁ বসো আমার সামনে। নবীজির সামনে 73 জন ইহুদি বসা। একটু আমার দিকে তাকান। আল্লাহর হাবিব ভদ্র মানুষ, নম্র মানুষ, এত আদব বলা মানুষ জগতে আর হয় না। আমার দিকে তাকান, মাথাটা এরকম করে আছেন নবীজি। 1 2 3 4 5 6 করে 73 জন ইহুদির সামনে লাইন দিয়ে বসা। এই কলিজার বন্ধুরা, জালালপুরের ভাইয়েরা, নবীজির নূরানি চেহারার দিকে ইহুদিরা চাতক পাখির মতো হা করে তাকিয়ে আছে। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। তাওরাতের পণ্ডিত বর্ণনা ইবনে কাসিরের মধ্যে সুন্দর করে কথাগুলি লেখা হয়েছে। আল্লাহর হাবিব তাকা মাথাটা অনেকক্ষণ পরে উঁচু করলেন। উঁচু করে দেখেন সামনে 73 জন ইহুদি হা করে তাকিয়ে আছে, চোখের পলক ফেলে না। নবীজি একবার ডান দিকে মুখটা এরকম করে নিয়ে মুস্কি হাসি দিয়ে বাম দিকে যখন ফিরিয়েছেন, তাওরাতের পণ্ডিত আলেম আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, বহুদিন পর্যন্ত চাঁদ আমরা আসমানে দেখেছি, আজকে যেন আসমানের চাঁদটা চোখের সামনে পেয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান হাতটাকে একটু সামনে দেয়া যাবে নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের মনটা বড় সরল মন ছিল বন্ধু। নবীজি যেমনি সামনে ডান হাত বানিয়ে দিয়েছে, 1 2 3 4 করে 73 জন ইহুদি নবীজির হাতে পর্যায়ক্রমে হাত রাখে আর বলে, আমাদের দলীয় নেতা যারা আপনার বিরুদ্ধে বহু অন্যায় কথা বলেছে, তারা ওদের কথা আর আপনার চেহারা দুইটা এক জায়গায় করে পেয়ে গেছি। হাদা লাইসা বিওয়াজহি কাযাব, এত সুন্দর চেহারার মানুষ আর যাই হোক জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলতে পারে না। নবীজির হাতে হাত রাখে ডাক দেয়, নবীজি
আমাদের জীবনের ভুল আমরা বুঝতে পারলাম, আর দেরি করা যাবে না, এখনই পড়া দেয় ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কলিজার ভাইয়ের আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এতগুলো লোক কালেমা পড়ে নিল, আমরা কিন্তু খুশি। ইহুদিরা যারা কালেমা পড়েছে ওই দলের লোকজন, ওরা কিন্তু খুশি না, কারণ অত দলের লোক কমে গেল। বাংলাদেশে আলেম যারা, আমাদের মন চাই গোটা দুনিয়ার মানুষ আলেম হয়ে যাক, আল্লাহুম্মা আমিন বলেন। কারণ আমরা 2-5 জন জান্নাতে যে মজা নাই, গোটা জালালপুরের লোক, পাবনার লোক, রাজশাহীর লোক, গোটা দুনিয়ার লোক যদি একসাথে জান্নাতে যায়, এর চাইতে আনন্দের আর কিছু না। 3 জন ভাই, একজন কোটিপতি, 2 জন রাস্তার ভিখারি। ওই কোটিপতি ভাইয়ের কোনো দাম আছে না, এই জন্য ওই ভাইয়ের দায়িত্ব হলো এই 2 ভাইকে সামান্য কিছু কিছু করে দিয়ে, ইসলামের কথা, এটা শরীয়তের কথা, এদেরকে মাঝামাঝি রাখো, যেন তোমার মান ইজ্জতটা বেড়ে যায়। ইহুদিরা মনটা খুব খারাপ, মুসলমান যারা হয়েছে এরা বড় খুশি। নবীজি অনুমতি দিয়ে দেন, বাড়ির দিকে চলে যাব। আল্লাহর হাবিব বললেন যাবে, যাও, বিকিয়ার ফুল সাবধান। হুজুর কেন সাবধান? বলছে কালেমা পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা। একটা কথা ছোট্ট করে বলে রাখি আপনাদের, বর্তমান বাংলাদেশে নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পশ্চিম দিক নাই, টুপি নাই, দাড়ি নাই, যারা জামাইয়ের আদরে আছে তারা। টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি মুসলমান আল্লাহওয়ালা যারা বাংলাদেশে সবচাইতে বেকায়দায় আছে তারা। কারণ বাংলাদেশে স্লোগান আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, এদের ধরে লাগাও বাড়ি। এই মানুষগুলোকে বলা হয় জঙ্গি, রাজাকার, মৌলবাদ বলা হয় কিনা? তোরা মৌলবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী যতই বলস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা দরদিরা, লোকগুলি আস্তে করে বিদায় হয়ে যাবে। হুজুর অনুমতি দেন, বাড়ির দিকে চলে যায়। রাসূল বললেন সাবধানে যাও। যাই যাই যাই, খেয়াল করেন জালালপুর বাজার, ক্যাডেট কলেজের মোড়, এরপরে জহিরপুর, ক্যাডিকো কটন মিল, মনসুরাবাদ, গাছপাড়া, মেরিল রোড, এরপরে মালিগাছা, টেবুনিয়া, ভবানীপুর, 24 মাইল, কালিকাপুর, দাসুরিয়া, মুড়ে মুড়ে ইহুদি নেতা যারা দাঁড়িয়ে ছিল তারা। 2-1 চিন্তা করছে হুজুরের বাড়ি তো মনে হয় রাজশাহী না, পাবনাতে, কি তাই মনে হচ্ছে না? শুনেন, ওই উল্লাপাড়া একসময় অনেক মাহফিল করতাম। শ্যামলীপাড়া, শ্রীখোলা, পুকুরপাড়, ভট্টাকাবাক, মনোহারা, দাঁতপুর, চয়রা, বাইরা, দাবারিয়া, নরিনা, লোকালি, সন্তলা, বাঘাবাড়ি, বালসাবাড়ি, তালগাছা, ওই এলাকার লোকও বলতে পারবে না এরকম করে, মানে আমার চাল ভাজা। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার দরদিরা, মুড়ে মুড়ে ইহুদিরা দাঁড়িয়ে দেখে ফেললো 73 জনের কাফেলা। ডাক দেয়, কোথায় গিয়েছিলাম? বলে নবীর দরবারে গিয়েছিলাম। এর খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। নিষেধ করেছি যেতে, যে বলছি এতদিন তো যাইনি, নিষেধ করলেন কেন? তার মানে কোন নেতা নেত্রী যদি এই পাবনার কোন ব্যক্তির ব্যাপারে বলে, কথার কথা আর কি বলছি, কোন নেতা নেত্রী যদি বলে যে এই জালালপুরে একটা লোক আছে, লোকটা খুব সুবিধা না, তাহলে গোটা এলাকার লোক দেখতে আসবে, বাপরে এত বড় নেতা ওই লোকটার ব্যাপারে বলছে, নিশ্চয়ই বিশেষ কোনো গুণ আছে। ওদেরও মনে তাই, নেতারা কেন নিষেধ করলো? বলছে আপনারা নিষেধ করেছেন, ওই জন্যই দেখতে গেছিলাম, একটু দেখে আসি কেমন। আচ্ছা ঠিক আছে, গেলা, কোনো সমস্যা? বলে না, কোনো সমস্যা নাই। কোনো ঘটনা আছে? বলে একটু ঘটনা আছে। কি হয়েছে? বলে যাওয়ার পরে রাসূলের কাছে গেলাম, নবীজি গায়ে হাত দিয়ে বললেন, বাজান আব্দুল্লাহ ইবনে সালাম এসেছো? আলহামদুলিল্লাহ বলেন।
বন্ধুর মতো করে বুকে নিয়ে আস্তে করে বসতে দিল। আহা, এত সুন্দর মানুষ, এত মজার লোক সামনে বসতে দিয়েছে, নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে আছে। তাকান, একবার ডান দিকে মুখটা উঁচু করে মুচকি হাসি দিয়ে যেমনি বাম দিকে মুখটা ফিরিয়েছে। বহুদিন পর্যন্ত আসমানের চাঁদ দেখেছি, আজকে আসমানের চাঁদ যেন আমাদের চোখের সামনে পেয়ে গেলাম। মনে বড় আশা নিয়ে আস্তে করে বললাম, ডান হাতটাকে একটু সামনে বাড়িয়ে দেওয়া যাবে হুজুর? সঙ্গে সঙ্গে নবী ডান হাত বাড়িয়ে দিলেন। নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমাও পড়ে নিয়েছো, ওদের কিন্তু মেজাজ খারাপ। আহা, তারে তো সব শেষ, কপাল পুড়িয়ে ফেলেছো। বলছে না, শুধু কালেমাই পড়িনি, কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিধান মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম বান্দা, তার আদর্শ আমরা মানি। এই কথা যখনই বলেছি, চেহারাটা যেমন ছিল আল্লাহ কালেমার নূরের বদৌলতে চেহারাটা নূরানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ যদি কালো হয়, যদি কালো হয়, কালো মানুষ অনেকে এখানে আছে, আমিও ধরেন, যতই কালো হোক দ্বীনের পথে, ইসলামের পথে যদি থাকে, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তার চেহারাটা নূরানি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি দ্বীনের বাইরে থাকে, তাহলে টাকলা মুরাদের মতো চোর চোর দেখা যাবে, মাহিয়া মাহির মতো নর্তকী দেখা যাবে, আর ফাইটটা যায় মমতাজকে একেবারে ফাইটে শেষ হয়ে যাবে। আরো জোরে বলেন ঠিক না? ঠিক বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বলছে শুনো, কালেমা পড়েছো মানে কপাল পুড়িয়ে দিয়েছো। মন খারাপ হয়ে গেল, নবীজির দরবারে ফিরে চলে আসলো। নবীজি আমাদের বলেন, আমাদের ঈমানের ব্যাপারে আপনি একটু বলেন। নবীজি বললেন, চুপ করে বসো, দেখি মালিকের কোনো ফায়সালা হয় কিনা। আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল যাও যাও। আল্লাহ কোথায় যাব? আমার বন্ধুর কাছে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। এই বাজান খেয়াল করেন, জিবরাইল বলেন, আল্লাহ, বন্ধুর কাছে বন্ধু কি খালি হাতে যেতে পারে নাকি? এইখান থেকে শরীয়তের মাসআলা ইস্তেমবাদ করা যায়, তা হলো আপনজনদের বাড়ি গেলে খালি হাতে যাওয়া ঠিক না। একটা বিস্কুটের প্যাকেট হলো হাদিয়ে নিয়ে যাওয়া সুন্নাত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, বন্ধুটা কার? জিবরাইল বলল, আল্লাহ, আপনারও বন্ধু আমারও বন্ধু। বলেন না মারহাবা। জিবরাইল, যদি তাই হয়, আমি আল্লাহ তোমাকে খালি হাতে পাঠাবো না। নবীর সামনে ৭৩ জন মুসলিম বসে আছে, ওদের ঈমান আনা বেশি সময় হয়নি। ওরা ঈমান এনেছে জমিনে, নবীকে প্রশ্ন করেছে জমিনে। আমি ওদের কালেমা পড়ার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছি, ওদের প্রশ্নের জবাব দিয়েছি আমি আমার আরশে আযীমে। আল্লাহু আকবার বলে। জিবরাইল এখন হাজির। হুজুর আপনি কি রেডি? বলে হ্যাঁ। তাহলে আমার সাথে লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব। এই দুনিয়ার আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানগুলি সকলে এক সমান নয়। এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটু আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহ বলেন, শুধু কালেমায় পড়ে নাই, রাত্রি যখন গভীর হয়ে যায়, আরামের বিছানাকে ছেড়ে দিয়ে জায়নামাজ পূর্ব পশ্চিম দিক করে পেড়ে ওরা মালিককে সেজদা দিয়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এখন মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কালেমা পড়বে পড়বে গোপনে কেন? জোরে পড়বে? কেমন প্রশ্ন আসতে পারে না? প্রশ্নের জবাবটা শুনে যান। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হলো, কোন হিন্দু ভাই বোন যদি কালেমা পড়ে নেয়, ওরা যদি খবর পেয়ে যায়, এই কালেমা পড়েছো? বলে হ্যাঁ। কালেমা ছেড়ে দাও। একবার কালেমা পড়ে যারা জীবনেও কালেমা ছাড়তে পারে না, তারা জোর করে ধরে নিয়ে যায়, রাত্রির অন্ধকারে
জবাই করে হত্যা করে দেয়, চিতায় তুলে চন্দন কাঠ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা জানের ভয়ে জোরে কালেমা পড়ে না, তাতে কি হয়েছে? রাত্রি যখন গভীর হয়ে যায় ওরা কালেমা আসতে পড়েছে, মানব চক্ষু ফাঁকি দিয়ে জায়নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে দেয়। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই পৃথিবীতে নবীর উম্মত হব যারা, তাদের গুণ হবে 8টা। তার মধ্যে 1 নাম্বার কাইমা। বাজান একটু হাতের দিকে তাকিয়ে বলেন আঙ্গুলটা সোজা না বাঁকা, একটু তাকান, এদিক তাকান। কাইমা মানে অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা। খেয়াল করেন দিন মানার কারণে, ইসলাম মানার কারণে জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, সন্তান ইয়াতীম হবে, স্ত্রী বিধবা হবে, বাবা মা সন্তান হারা হবে। যাই হোক না কেন আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না। মাথা আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার বাতিলের কাছে মাথা নত হবে না। এই জন্য মুসলমান যারা সত্যের উপর অটল থাকবে তারা সত্যের উপরই আছি, সত্যের উপরই থাকবো। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট শেষ, সত্যের উপর অটল থাকা। 2 নাম্বার কাইমাতুন ইয়াতলুনা কোরআনে কারীমের তেলাওয়াত করা। ভাইয়ের আমার, কোরআন পড়া, কোরআনের অর্থ পড়া, হুকুমগুলি পড়া, নিজে আমল করা, পরিবারকে আমল করানো। আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালানোর দরকার আছে না? না আছে। কোরআন দিয়ে সমাজ চালাতে চাই যারা, বর্তমানে বেকায়দায় আছে তারা। এত আসতে কেন? সবাই জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়ে সমাজ চললে কি হবে? কোরআন দিয়ে সমাজ চললে তাকান, দেশে টাকা মেরে কানাডায় বেগম পাড়া তৈরি হবে না। কোরআন দিয়ে সমাজ চললে কেউ তাল গাছ আর কেউ নিম গাছ এমন হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়ে যদি সমাজ চলে তাহলে বাংলার মানুষ না খেয়ে থাকবে না। প্রতিটা ঘরে ইল্লা কিলান সালামান সালামা, শান্তি আর শান্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য কোরআন দিয়ে সমাজ গড়তে হবে। প্রিয় বন্ধুগণ আমার, কোরআন দিয়ে সমাজ গড়লে গোটা বিশ্বে একটা উন্নয়ন তৈরি হবে, যেই উন্নয়ন পৃথিবীর কোন পরাশক্তি, ইহুদি খ্রিস্টান কেউ ঠেকাতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। বাস্তব প্রমাণ আফগানিস্তান। বড় ভাইরা, আফগানিস্তান দীর্ঘ 18-20 বছর সংগ্রাম করে আল্লাহ বিজয়ের পতাকাটা হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বিজয়ের পতাকা আল্লাহ দেননি, আফগানিস্তানে দামি দামি খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। বিভিন্ন ইউরেনিয়াম, সোনা, পেট্রোল, অকটেন খনি পাওয়া যাচ্ছে সেখানে। এবং এই খনির মালগুলি বিক্রি করে আফগান আস্তে 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 ধনী হয়ে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে কোরআন আছে, ইসলাম আছে, যেখানে শান্তি আছে সেখানে ইয়াতলুনা আয়াতিল্লাহ, কোরআনে কারীমের তেলাওয়াত করা, কোরআনের সমাজ গড়া। একটু ভালো করে শুনেন। মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। হাট্টিমা টিম টিম ওরা মাঠে পানে ডিম, ওদের খাড়া দুটো শিং। গরু ছাগলের শিং আছে। বলেন তো ডিম কয়দিন আমরা পেয়েছি? আপনারাই বলেন, আমি বলবো না কথাটা সত্য না মিথ্যা। তাহলে হাট্টিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং। ডাহা মিথ্যা কথা। এজন্য আমি বলছি মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। মারহাবা বলেন। যার সিনাতে আছে কোরআন নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে
লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসাল। একটা ছেলে আলেম হলেও বানাও মুসলমান। একটু জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। পরিজার ভাইয়ের আমার, হাট্টিমা টিম পড়লে কি লস আর আলিফ লাম মিম পড়লে কি লাভ? কষ্ট হচ্ছে? একটু মনোযোগ দেন, তাকান। হাট্টিমা টিম টিম পড়ে যারা, ঢাকার পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের মতো মাস্তান হয় তারা, আওয়াজ করে বলবেন কথা ঠিক কিনা? হাট্টিমা টিম টিম পড়ে যারা, ডাক্তার জাফর ইকবাল মুচাড়ু আর শাহরিয়ার কবিরের মতো মুরগি চোর হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, টাকলা মুরাদ মাহিয়া মাহি আর নর্তকীর মতো ফাটতে যায় মমতাজ হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, ইসলামের বিরোধিতা করে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, দেশের টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া তৈরি করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা, আল্লাহ রাসূলকে চিনে তারা। আলিফ লাম মিম পড়ে যারা, বাবা মাকে শ্রদ্ধা সম্মান করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা, এলাকার মানুষের কল্যাণ কামনা করে তারা। একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। এর বাস্তব প্রমাণটা একটু দেখেন। রাত্রি গভীর, বিছানায় ঘুমিয়ে আছে আল্লাহর বান্দা, নাম হলো আব্দুল্লাহ। দরদিরা সহযোগিতা করেন, কি নাম বললাম? আব্দুল্লাহ। ঘুমিয়ে আছে, মসজিদ থেকে আযান ভেসে আসলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর বান্দা উঠে গেল, উঠার পরে সুন্নাত তরিকা ওযু বানিয়ে মসজিদে চলে গেছে। বাবাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে। এই বড় ভাই, বাড়িতে বাবা মা যদি নামাজ পড়ে, ছোট বাচ্চা যদি একটা থাকে, দেখবেন বাবা আর মায়ের জায়নামাজের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। বাবা রুকু করে, সন্তান রুকু করে, মা সিজদায় যায়, সন্তানও সিজদায় যায়। বাবা মা রুকুতে গিয়ে কি করে? সন্তান মুখে মুখে তাকায়, দেখে ঠোঁট নড়ায়। সন্তানটাও আস্তে আস্তে ঠোঁট নড়ায়। সন্তান যখন ঠোঁট নড়ায়, আর সে আজিমের মালিক আল্লাহ ডাক দেয়, ও আমার নূরের তৈরি ফেরেশতারা, জমিনে নজর করে দেখো, আমার ওই বান্দা বান্দি তো তাসবিহ গুলো পড়ে, ছোট বাচ্চাটা কি পড়ে? ফেরেশতারা বলে, আল্লাহ ও কিছুই পড়ে না, বাবা মায়ের সাথে ঠোঁট মিলাই। আল্লাহ পাক কোরআনে কারীম 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলে জবাব দিয়ে দিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আরেকটা আয়াতে বলছেন, ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহু আকবার বলেন। ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা শোনো, ওর বাবা পড়ে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, ওর মা পড়ে সুবহান রাব্বিয়াল আলা সিজদায়। আমার এই বান্দা বান্দি, মাসুম বান্দা বান্দি, এও পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। ওয়ালাকিল্লা, কিন্তু তোমরা, তাফকাহুনা, বুঝতে পারো না, তাসবিহাহুম, ওর তাসবিহ তোমরা শুনতে পাও না। আমি আরশে আযীমের কুদরতি কানে আমি আল্লাহ নিজে শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা তো এখন বেকায়দা, ছোট বাচ্চা তাসবিহ পড়ছে, সওয়াব নিয়ে কি করব? ডাক দেয় আসমান জমিনের মালিক আল্লাহ, তাহলে ওর তাসবির সওয়াবগুলি কি করব? আল্লাহ বলে, ওর তো কোনো গুনাহ নাই। বলে, না নাই, মাসুম বেগুনাহ। তাহলে শোনো, ওর আমলনামার সওয়াবগুলি ওর বাবা আর মায়ের আমলনামায় লিখে দাও। আমার ভাইয়েরা, এজন্য সন্তানকে ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ বানান দরকার আছে, ডাক্তার দরকার আছে, লয়ার আইনজীবী আমাদের দরকার আছে। কিন্তু যত পড়াই পড়া হোক না কেন, আলিফ লাম মিম মালিকের পড়া আগে দরকার আছে না নাই?
মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তিনটা সন্তান, দুইটা মা মা বলে ডাকে, মা বড় ভালোবাসে, একটা মা বলে ডাকতে পারে না, মায়ের মনে অত ভালো লাগে না, কারণ মা ডাক শুনতে মন চায়। আল্লাহ দুনিয়াতে পাঠালেন, আল্লাহ 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 বলে যারা ডাকেন আমার আল্লাহ তাদের বড় মহব্বত করেন, ভালোবাসেন। যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, নাস্তিক হয়, বেঈমান হয়, আল্লাহ তাদের ভালোবাসে না। আরো সহজ করে দিই আপনাদের জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে সন্তান এমন রেখে যাও তোমরা চলে গেলে যেন বলতে পারে, আওয়াজ করে আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই রব্বির হামহুমা কামা। উপরে 50 টাকা কত ছিল চাচা? তোমার 4000 ছিল, এখন 4050 টাকা। আপনারা বলেন আল্লাহর রাস্তায় 4000 টাকা এই সংসারে কিছু হয়? কিছুই হয় না। যা শ্রমিক তাঁতির কাজ করে এই লোকগুলো মাসে কমপক্ষে 18 থেকে 30,000 টাকা ইনকাম করে। কি কথা ঠিক আছে না ভাই? কম করে যদি প্রতিদিন 800 টাকা হয়, 3 8 24,000 টাকা হয়। আমরা বাদ দিলাম 20,000 টাকায় ধরেন। মসজিদে ইমাম সাহেবের বেতন আজও 7 8 9 10, খুব যদি কপাল হয় ভালো তাহলে বেতন হয় 12। যত কমাতে পারো এই বেতন দিয়ে ভাই 12,000 বেতন দিয়ে 14,000 ঝাড়ি। মাঝে মাঝে না এত টাকা দিয়ে কি যে করে সবাই, কি যে করে, মানে হুজুররা বাতাস খেয়ে থাকবে। একটু বেতনটা বাড়াই দিব আমরা, নিয়ত করি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ভালো কাজের নিয়ত করেন, দেন না দেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। কি বাড়াই দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। একটা কথা মনে পড়ে গেল, বলবো? সভাপতি সাহেবের ছেলে মসজিদের এলাকার লোকের কথা বলছি না বাজান, আপনারা রাগ করে তখন বেতনই দিবেন না। আমার রাজশাহীর কথা বলছি। মসজিদের সভাপতি সাহেবের ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, দিয়ে এখন দোয়া চাই, মাস্টার্স পরীক্ষায় পাশ করেছে, ভালো রেজাল্ট। বাজার একটু দোয়া করেন ইমাম সাহেব, হুজুর একটু দোয়া করেন। কেন চাচা? তা আমার ছেলে পরীক্ষায় পাশ করেছে, এবার মাস্টার্স কমপ্লিট, আল্লাহ যেন ভালো একটা চাকরি মিলিয়ে দেয়, হুজুর দোয়া করেন। হুজুর বলছে, চাচা আপনি আমাকে এত ভালোবাসেন, দোয়া এখন করব না, তাহাজ্জুদের সময় দোয়া করব। মুরব্বিও কিন্তু কঠিন মাল। এই লোক চিন্তা করে ও ফাঁকিবাজি করবা, দোয়া না করে ওই বেচারাটা 3টা পর্যন্ত চেতন হয়ে আছে, দেখি হুজুর করে কি। এখন হুজুর ঘর থেকে উঠে আস্তে করে ওযুখানায় গিয়ে ওযু বানিয়ে আস্তে আস্তে মসজিদের মধ্যে প্রবেশ করেছে, দিয়ে নামাজ পড়েছে 2 রাকাত। নামাজ পড়ে ওই চাচা কিন্তু দরজার কর্নার চুপ করে কান্না গিয়ে, হুজুর করে কি? রব্বুল আলামিন, আমার সভাপতি সাহেব বড় ভালো মানুষ, তুমি লোকটার জন্য কল্যাণ করো, ওনার ছেলেও ভালো ভদ্র মানুষ, পরীক্ষায় পাশ করেছে, আল্লাহ দামি একটা চাকরি দিও, দয়া করে চাকরির বেতন এমন দিও বেতন যেন আমার সমান হয়। চাচার মেজাজ গরম দেখে কে, মনে হচ্ছে মসজিদ দরজা তুলে নিয়ে চলে যাবে ওখান থেকে। হুজুর ওই বললাম কি আর করলেন কি? আপনি তো ইজ্জত মারিয়ে দিলেন মিয়া, আপনি তো ইজ্জত মারিয়ে দিলেন। কেন চাচা? বলছে বেতন আপনার সমানে, আমি আপনার বেতনে আমার ছেলে চাকরি করলে সংসার চলবে। হুজুর বলছে, চাচা তাহলে আমাদের চলে কি করে? সব মুখ আর কথা বলতে পারে না। তার মানে ভাইরা আমার, অনেকেই তো বলেন যে হুজুরদের পয়সায় বরকত আছে। যদি তাই হয় তাহলে আমাদের বরকতটা আপনারা নেন, আপনাদের হাজার হাজার টাকা দেন, দেখা যাক আর বরকত কতদিন চলে। শুধু হুজুরদের বেলায় বরকত খুঁজেন না, বরকত আপনাদেরও আছে। আল্লাহ সকলকে বরকত দেন, আল্লাহুম্মা আমিন। মানে আমি এটা বলছি এই জন্য, ধর্মীয় কাজে যদি আমরা সম্মানীগুলো বাড়িয়ে দিই, তাকে একটা নাস্তিক বেঈমান হবে না, ধর্মের কাজে লেগে যাবে। আলহামদুলিল্লাহ বলে বড় ভাই, আফগানিস্তানে একসাথে 175 জন মেয়ে মাদ্রাসায় পড়ে হাফেজা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, 175 জন। আমি ইন্টারনেটে দেখলাম, মেয়েগুলিকে ঘিয়া কালার ওই ওড়না দিয়েছে, এরকম কালারের, মাথায় পড়ে আছে, মনে হচ্ছে আল্লাহ জান্নাত থেকে এখনই পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ।
এর পেছনে কারণ হলো কুরআন হলো এক নূর, ওদের অন্তরে আল্লাহ নূর ঢেলে দিয়েছে, আল্লাহ চেহারাতেও নূর ঢেলে দিয়েছে। এবং তথ্য বলছে, ওই তথ্যটা বলছে যে আফগানিস্তানের সরকার এই চেষ্টায় আছে আগামী ভবিষ্যতে আফগানের কোন নারী পুরুষ কুরআনের হাফেজা ছাড়া থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে কুরআন মুখস্থ করা ওয়াজিব, হাদিস মুখস্থ করা ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বরকত ওদেরকে দিবে না তো আমাদেরকে দিবে? আমাদের এখানে তো বুঝতেই পারছেন, নির্বাচন, রাজশাহীতে নির্বাচনে প্রার্থী দাঁড়িয়েছে কয়েকজন। দাঁড়াবার পরে এক লোক আমার পিছনে নামাজ পড়েছে, বেলা 4টায় নামাজ, আসরের নামাজ। এখন নামাজ পড়ার পর তাকানে হাত বেঁধে দাঁড়িয়েছে, ডানে বামে তো দুইজন থাকে না। ওরা বলছে কানে কানে, স্যার আপনি তো নামাজে দাঁড়ালেন, একটা কথা বলবো স্যার, হাত বাঁধা আছে তিনজনেরই। বলছে কি কথা? স্যার আপনার ওযু নাই যে, সারাদিন আপনার সাথে আছে, ওযু নাই তো। এই বদমাশ, প্রতিদিন আগরবাতি খাওয়ায়। আগরবাতি চিনেন না আপনারা, বলবো না আমি। তারপরে ঝাল বড়া, মানে পিএজি, গ্যাসের বড়ি আমি নাম দিয়েছি, গ্যাসের বড়ি খাওয়ায়। আমার বিরুদ্ধে তুই কথা বলছিস, এত দুঃসাহস? বলছে স্যার আপনার ওযু নাই, ওযু নাই, আপনি ইয়ার কি মারেন না নামাজে দাঁড়িয়ে, ওযু করে আসেন। বলছে ভোটের নামাজ, এই নামাজ ওযু লাগে না। চুপ থাক। এখানেই শেষ না, আমার বন্ধুর মসজিদে আসরের নামাজ হলো 4:15। আমি নামাজ পড়ে আমার বন্ধুর কাছে গেছি, দেখা করে আসি। যাওয়ার পরে দেখি ওখান থেকে আসর পড়ে বের হচ্ছে। আচ্ছা, একদিন আসরের নামাজ ফরজ কয়বার বাজার? উনি পড়লো কয়বার? আমি সালাম দিয়ে বললাম, বড় ভাই কয়বার মারলেন গো? তো বলছে হুজুর 2বার মারলাম। আর কোনো চান্স আছে? মানে আরো কোনো মসজিদ কি পাওয়া যাবে গেলে জামাত? আমি বললাম ভাই একবার পড়তে হয়। বলছে ভোটের নামাজ বুঝেন না কেন হুজুর? মানুষ যেন সবাই মনে করে যে আমি নামাজি, আল্লাহ বলা। এই জন্য আরো কোনো জায়গা থাকতে বলেন, ওখানেও মারে আসি একবার। নাউজুবিল্লাহ বলেন। মানে আল্লাহর বিধান নিয়ে যারা ইয়ারকি করতে পারে, জনগণের মাল পেলে মনে হয় খুব আদর করবে, তাই না? শিয়াল যেমন মুরগি পেলে খুব খুশি হয়, এই চোরগুলো যদি এরকম দায়িত্ব পেয়ে যায় এমনই হবে। ঠিক না? ঠিক বলেন। সোনার ভাইয়েরা আমার দরদিরা, আব্দুল্লাহ নামাজ পড়ে বের হয়েছে, রাশিয়ান সৈন্যগুলি ধরে ফেলেছে। ইয়াতলুনা আয়াতিল্লাহ, নবীর উম্মতের 2 নাম্বার গুণের কথা বলছি। এই একটা পয়েন্টের উপরে আমার আলোচনা আছে, গবেষণামূলক কুরআন হাদিস থেকে, বহির্বিশ্বের ইতিহাস থেকে 2 ঘন্টা ওয়াজ করা যাবে। আমি 2 ঘন্টার সামারি আপনাদের কয়েক মিনিটে বলছি। এর তথ্য শুনে যান। পৃথিবীর মানচিত্রে প্রতিদিন কমপক্ষে 500 জন ইহুদি খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তথ্য জ্ঞানী যারা বলছে তারা অদূর ভবিষ্যতে দুনিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ থাকবে না, সব জায়গায় হয়ে যাবে মুসলমান। ওদের মেরে পিঠে মুসলমান বানানো হবে না, আল্লাহর কুরআন পড়বে, নবীর আদর্শ দেখবে, আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। নিউজিল্যান্ডে 2-3 বছর পূর্বে জোহরের নামাজের সময় মুসল্লির নামাজ পড়ে নিউজিল্যান্ডের ইহুদি খ্রিস্টানগুলি মুসলমানদের পাখির মতো গুলি করে 50 থেকে 55 জন মানুষকে শাহাদাত বরণ করিয়ে দিল। আল্লাহর গোলামেরা মসজিদে পড়ে থেকে গেল, আল্লাহু আকবার, মালিকের ফয়সালা হয়ে গেল। মাত্র একদিন পরের দিন খবর চলে আসলো, এই নিউজিল্যান্ডে মারা গেল 50 জন, 350 ইহুদি খ্রিস্টান মুহূর্তের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। গোটা দুনিয়ার মধ্যে 800 কোটি মানুষ, এর মধ্যে 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। এর মধ্যেও মজার খবর আছে, তা হলো 1 নয় 2 নয় 6 কোটির চাইতেও বেশি গোটা দুনিয়াতে আল্লাহর কোরআনের হাফেজ পাওয়া যায়। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে যে দেশে বেশি মসজিদ, ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। গোটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে যেই দেশে বেশি আলেম ওলামা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলামকে ধরে নিয়েছে। আব্দুল্লাহ বলে ছেড়ে দেন,
হাড্ডি কোনোদিন হবে না গোশত, ইহুদি খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত। বছর 2 হাত ধরে টেনে নিয়ে চলে গেল। তাঁবুর মধ্যে প্রবেশ করেছে রাশিয়ান সৈন্যের প্রধান, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তোমার নাম কি? বলে আব্দুল্লাহ। বাড়ি কোথায়? আফগানে। বাবা কি করে? বলছে একজন মুজাহিদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকান। বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মেরে ছোট্ট একটা বই বের করেছে। প্লিজ টেক ইট ইওর বুক, ইউ রিড ইওর বুক। ধরো বইটা, দেখো তো পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেওয়ার পরে মুস্কি 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 হাসে। আব্দুল্লাহকে বলে তুমি চিনতে পেরেছো নাকি? বলে স্যার বইয়ের নাম আমার ভাষায় নয়, যদি বইয়ের ভাষায় বলি আপনার কি অসুবিধা আছে? বলে না, বড় ভালো, বলো তাহলে। আল্লাহর গোলাম তেলাওয়াত করেছিল ইন্নাহু লাকুরআনুন কারীম। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা নাম সূরা ওয়াকিয়া। প্রায় হেফজ কোরআনের শুরুতে লেখা আছে আয়াতটা, নিশ্চয় এটা সম্মানিত গ্রন্থ। আওয়াজ করে বলবেন নাজিল করেছেন কে? আল্লাহ। আব্দুল্লাহ রে, সামনে নজর করে দেখো তো কি দেখা যায়? সার বুলডোজার, ট্যাঙ্ক, কামান গুলি দেখা যায়। কি করেন? বলে মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করি। আব্দুল্লাহ গণনা করো কয়টা আছে? 1 2 3 4 4 3 4 12, 12টা ট্যাঙ্ক আছে। আব্দুল্লাহ কোরআনে কারীম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে ট্যাঙ্কগুলি যদি বাস্ট করতে পারো, ধ্বংস করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আর ট্যাঙ্কগুলি যদি বাস্ট করতে না পারো, কণ্ঠনালী চিপে ধরে জীবনের মতো হত্যা করে ফেলবো। আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে বেইজ্জতি করব। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। আব্দুল্লাহ বলে স্যার ক্ষমতা আমার নাই আমি জানি, তবে আমার মালিকের ক্ষমতার কমতি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলিম। নিশ্চয় সমস্ত ক্ষমতা আল্লাহর দরবারে জমা আছে। আল্লাহর গোলাম আব্দুল্লাহকে বলে দেরি করো না, তাড়াতাড়ি বাস্তবায়ন করে দেখিয়ে দাও। স্যার একটু পানি দেন। এই ছেলে পানি দিয়ে কি করবে? বলছে দেন। মুসলমানের হিসাব পানির মধ্যেই লুকিয়ে আছে। পানি দিল, নতুন করে ওযু বানিয়ে নিল। এবার স্যার আমাকে একটু সময় দেন। না, সময় দেয়া যাবে না। অন্যান্য সদস্য যারা বলে স্যার একটু সময় দেন, টাকা পয়সা চাই না, সময় চাই। সময় দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। জালালপুরের দরদি ভাইয়েরা, আমার কলিজার বন্ধুরা, আমি 2-3টা অনুরোধ আপনাদের করব। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, পড়বো ইনশাআল্লাহ। এর শুনেন লাভটা কি? নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদের রিজিকের পেরেশানি দূর করে দেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে খাবারের অভাব হয় না, আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেন। কবরের জগতে সওয়াল জবাবকে আল্লাহ সহজ করে দেন। হাসরের ময়দানে হিসাবের দরওয়াজা আল্লাহ সহজ করে দিবেন। ফুলসিরত বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে দিবেন। হিসাব সহজ করে আমার আল্লাহ জান্নাত নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নামাজ শেষ, তাড়াতাড়ি করো, ট্যাঙ্কগুলি বাস্ট করে দেখিয়ে দাও। এই বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের ভাষায়। আমার ভাইয়েরা, 3টা আমল করলে ইনশাআল্লাহ সংসারে অশান্তি গন্ডগোল থাকে না। জোরে বলেন আমল কয়টা? 3টা। দারুল আমান ট্রাস্টে 3টা বলেছিলাম, আজকে এখানে নতুন 3টা বলছি, মনোযোগ দেন। 1 নাম্বার, নবীজি বলেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চেনা অচেনা মানুষের সাথে সাক্ষাৎ হলে এই কথা বলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে সালাম দিব। জোরে বলেন কি দিব? স্মরণ থাকবে ইনশাআল্লাহ। প্রথম দিন সালাম দিলে একটু বিপদ হবে। তাকা বাড়িতে যাবেন, যে বলবেন আসসালামু আলাইকুম, বাড়িয়ালি মুখের দিক তাকাবে, তাকিয়ে বলবে যে হারামজাদা, হাই রে মার মারেছে জীবনে। আর এখন সালামের ভাব ধরেছে, নতুন ভাব। প্রথম দিন গেল। দ্বিতীয় দিন সালাম দিবেন, মুখের দিকে তাকিয়ে তাকান, আমাদের তাকান, মুখের দিকে তাকিয়ে
মানে উনি বিশ্বাসই করবে না যে আপনি ভালো হয়ে গেছেন। তৃতীয় দিন সালাম দিবেন, তখন বুঝবে না, ওই সময় বুঝবে যে ঠিক আছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে। তাহলে এক নাম্বার সালাম দাও, স্মরণ থাকবে ইনশাআল্লাহ। মায়েরা যারা আমাকে দেখতে পাচ্ছেন, মায়েরা আপনারাও সালাম দিবেন, আমরাও সালাম দেব ইনশাআল্লাহ। দুই নাম্বার, স্ত্রীর ভালো কাজের প্রশংসা করা। রান্না বান্না ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনি শুকরিয়া করেন, চমৎকার হয়েছে, রান্না বড় স্বাদ হয়েছে। দেখেন মেয়ে মানুষ, নারীর মন এত সুন্দর, মেয়ে মানুষ প্রশংসায় বড় খুশি। দেখবে যে তরকারি ভালো হয়েছে বললে সামনে আর আগিয়ে দিবে, তাই বলে জন্মের খাও খায়েন না, ওনার জন্য একটু থুয়েন। কারণ অনেক পুরুষ মানুষ আছে স্ত্রী না খেয়ে থাকে, উনি খোঁজই নেয় না। আহা, বাপ মাকে ছেড়ে মেয়েটা আপনার কাছে আমার কাছে এসে পড়ে আছে, শুধু আপনি আমি ভোগ দখল করবো, খাবো, তার কি মন চায় না? সেও তো মানুষ, তারও মন চায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পুরুষের অর্ধাঙ্গিনী বলেছেন। এজন্য আমার দেহের অর্ধেক, শি ইজ মাই লাইফ পার্টনার, আপনার আমার জীবন সঙ্গিনী, এজন্য তাদের প্রতি আমরা নজর রাখবো ইনশাআল্লাহ। বাবা যারা আছেন, বাবাদেরকে একটা অনুরোধ করব, আজকের এই রাত্রে শীতে যুবক সন্তানদের বস্ত্র দিবেন, পোশাক দিবেন। কি দিবেন না ইনশাআল্লাহ? বাবা যারা আছেন সন্তানদের পোশাক দিবেন। এই পোশাকটা হলো বিবাহ যোগ্য যারা যুবক আছে তাদের বিয়ে দিয়ে দিবেন। অনেক মুরব্বী চিন্তা করছে যে কপাল খামচায় হুজুরের, আর কথা পেল না, বিপদ বাড়িয়ে দিল। অনেকে মনে করছে না বাজান, কপাল খামচানোর দরকার নাই, মেয়ে এবং ছেলের বিবাহের সময় হলেই বিয়ে দিয়ে দিবেন। মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা দিয়ে দিবেন, নামাজের টাইম হলে সময় মতো নামাজ পড়ে নেবেন, সামনে খানা আসলে তাড়াতাড়ি খানা খেয়ে নেবেন। এই চারটি কাজ তাড়াহুড়া করে করতে হয়, সময় মতো করতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি বিয়ে না দেন, আমার কথা শোনার পরেও সামর্থ্য আছে, ছেলে ভালো, সব ঠিক আছে, যত অন্যায় হবে বাপের আমল নামায় গুনহার একটা অংশ আসতেই থাকবে। আমাদের সন্তানরা অন্যায় করুক এটা আমরা চাই না। আমাদের সন্তানদের আল্লাহ আল্লাহওয়ালা ইমাম হাসান হুসাইনের মতো বানায় দেন, আল্লাহুম্মা আমিন বলি। তাহলে দুই নাম্বার ভালো কাজের প্রশংসা করা। তিন নাম্বার, স্ত্রীর সাথে কথা বলার সময়, মায়েরা স্বামীর সাথে কথা বলার সময় মুস্কি হাসিতে কথা বলা। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। মুস্কি হাসিতে কথা বলা, মুস্কি হাসা হলো সুন্নাত। মুখটা হোপ ফুলিয়ে থাকবেন না, মন খারাপ করে থাকবেন না। কুরআন দিয়েছেন আল্লাহ, আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআন তাশকা। রাসূল, কুরআন আপনাকে এই জন্য দিনই যে আপনি মন ভারী করে থাকবেন, বরং আমি দিয়েছি ভাগ্য পরিবর্তনের জন্য। কাজে ইনশাআল্লাহ মুসলমানদের ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ বলেন। ফরিদপুর জেলায় মাহফিল করেছি। নবীজির ভাষা অনুযায়ী স্বামীর মাথায় স্ত্রী যদি হাত রাখে, স্ত্রীর মাথায় স্বামী যদি মুহাব্বতে হাত রাখে, হাতের তালুর নিচে চুল পড়লেই আল্লাহ পাক মুহাব্বত বাড়ায় দেন, গুনাহকে মাফ করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ করেছি দাওরা হাদিস মাদ্রাসার মাহফিল, মঞ্চের ডান পাশ দিয়ে সিঁড়ি নেমে যায়, মহিলা প্যান্ডেল আর পুরুষ প্যান্ডেল কাছাকাছি, এক মহিলা পর্দা ফাঁক করে এরকম করে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি, কারণ সাদা পাঞ্জাবির লোক আমরা, বুঝতেই পারছেন, মানে পান থেকে চুন খসলে হুজুরের বিপদের শেষ নাই। আমি যাচ্ছি, মাদ্রাসার ছেলেকে ডাক দিয়ে বলে মহিলা, হুজুরকে ডাকো। কাছে আসলাম, বললাম মা কিছু বলছেন? বলে হ্যাঁ হুজুর। বাড়ি কোথায়? বলে রাজশাহী। হুজুর ওয়াজ শুনতে ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। বলছে একটা ছোট প্রশ্ন। আমি চিন্তা করলাম যে হুজুরের কাছে না বললে ফতুয়া পাওয়া যায় না, ডাক্তারের কাছে না বললে চিকিৎসা হয় না, উকিলের কাছে না বললে ঠিক মতো মামলাও ঢুকা যায় না। আমি খুব আগ্রহ নিয়ে বলছি জি বলে। হুজুর আমার মাথায় স্বামী হাত দিবে, মোহাব্বত বাড়বে, সুঅব হবে, সবই হোক, অসুবিধা নাই, আমিও স্বামীর মাথায় হাত দেবো, তাতে আপত্তি নেই। আমার প্রশ্ন হলো, আমার স্বামীর ছাদে কোনো মাল নাই হুজুর, স্বামীর একেবারে মাথায় এয়ারপোর্টের মতো ফকফকা, চুল টুল কিছু নাই, বলে কাঁদতে লেগেছে মহিলা, আমার পুরা কপাল, স্বামীর ছাদে কিছু নাই। কোন বিপদের কথা বলেন? এ প্রশ্নের জবাব কি জানা আছে আপনাদের? জানা থাকলে বলেন, কাল মেহেরপুর মাহফিল ওখানে বলে দিল। সর্বনাশ করেছে। নবীজি বলছেন খুলিকাত মিন জিলাইন, মহিলাদেরকে পুরুষ মানুষের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। লান তাসতাতিমু মিন তরিকিন, যদি সোজা করতে চাও মট্টাস করে ভেঙে যাবে। তার মানে এতটুকু বুঝেন, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে হালকা পাতলা দ্বন্দ্ব হবে, এগুলো মেনে নিয়েই চলতে হবে। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ।
তাহলে মুস্কি হাসিতে কথা বলবো ইনশাআল্লাহ বলেন। আমার মায়েরা যারা আছেন, মায়েরা ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। পর্দার বিধানটা ফরজ, মহিলারা ঢিলা ঢালা বোরখা পরবে, পুরুষ মানুষ দৃষ্টি অবনমিত রাখবে, বেগানা নারীর দিকে কোন নজরে তাকাবে না ইনশাআল্লাহ। 4 নাম্বার স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ যে মায়েরা করতে পারবে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ। সামনে ট্যাঙ্ক আছে 12টা, আব্দুল্লাহর হাতে আছে কোরআনে কারীম। এখন ট্যাঙ্কগুলি বাস্ট করলে আব্দুল্লাহ বাঁচবে, না আব্দুল্লাহ মারা যাবে, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হবে। সর্বশেষ কি হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ। নবীর উম্মতের 2 নাম্বার গুণ, 1 নাম্বার হলো সত্যের উপর অটল থাকা, 2 নাম্বার কোরআনে হাকিমের তেলাওয়াত করা, কোরআনের সমাজ গড়া। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন।